আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের ষাঁড় গরুগুলোর জন্য খাবার তৈরি করবো ইনশাল্লাহ। তো আপনারা নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ভুট্টার গুঁড়া। আমরা প্রথমে মিল থেকে ভুট্টাগুলোকে গুঁড়া করে আনছিলাম। তো এটা এনে রেস্টে দিয়েছি ঠান্ডা করার জন্য। আশানুরূপ ভাবে সবগুলো অংশ দেখলাম ঠান্ডা হয়ে গেছে। আমরা এখন এখানে বাকি উপাদানগুলো মিক্স করব এবং খাবার তৈরি করে আপনাদেরকে বলবো যে এই খাবারগুলা কেমন প্রাইস পড়তেছে। তো আমরা এখানে প্রথমে নিয়ে নিয়েছি ভুট্টার গুঁড়া। ভুট্টার গুঁড়া আছে 40 কেজি, মানে 1 মণ। আর এর সঙ্গে আমরা মিক্স করছি হলো সয়াবিনের খোল, যাকে বলা হয় সয়ামিল, আর আপনার খেসারি গুঁড়া। আমরা এখানে দিয়ে দিয়েছি সয়াবিনের খোল ও খেসারি ডাউলের গুঁড়া 20 কেজি, টোটাল হলো 60 কেজি। এর সঙ্গে আমরা আরো দিব ধানের অটো রাইস মিলের যে কুড়াটা হয়, মানে রাইস পলিশ না, রাইস ধানের কুড়া, সেটা দিব 35 কেজি। এর সঙ্গে আমরা আরো অ্যাড করব গমের ভুসি, চিকন ভুসি 50 কেজি। টোটাল এখানে আমরা খাবার পাইছি 145 কেজি, যাতে আমাদের সর্বসাকুল্যে খরচ পড়েছে 5170 টাকা। যার দরুন এটা আমাদের 35 টাকা 66 পয়সা পড়েছে। যা সাধারণত নর্মালি যদি শুধু ভুসি খাওয়ানো হয়, বর্তমানে ভুসি বাজার অনুযায়ী ভুসি প্রায় 42 টাকা কেজি পড়ছে। তো সেক্ষেত্রে এটা খাবারের মানটা ভুসির থেকে উন্নত হলো, আর দেন খাবারটাও আমরা একটু স্বল্প মূল্যে পালাম ইনশাল্লাহ। এর সঙ্গে আরো ইনগ্রেডিয়েন্ট দেওয়া যায়, যেমন মনে করেন কেউ ফ্যাট গেইনার দেয়, তারপরে ডিসিপি আছে। আর আমাদের এখানে যদি ডিসিপিটা খুব একটা সহজলভ্য না, একটু বাইরের থেকে নিয়ে আসা লাগে, সেক্ষেত্রে আমরা ডিসিপিটা স্কিপ করেই চলি। আর এর সঙ্গে আমরা খাই সোডা, লবণ যেগুলো লাগে সেগুলা মানে পৃথকভাবে ইউজ করি, একসঙ্গে দিই না আর কি। তো যারা খাবার তৈরি করতেছেন গরুর, তারা অবশ্যই এভাবে চেষ্টা করে দেখতে পারেন। আমরা এভাবে খাওয়াচ্ছি, এখনো পর্যন্ত আল্লাহর রহমতে কোনো রকম ইস্যু পাই নাই। আমাদের কাছে রেজাল্টটা ভালোই মনে হচ্ছে। তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে আরেকটি ভিডিওতে। খুদা হাফেজ।